দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশে এখন তৈরি হয়েছে এক চাপা উত্তেজনা। পরিস্থিতি এমন যে যে কোনো সময় বড় ধরনের কৌশলগত ঝড় বয়ে যেতে পারে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা, ইসলামাবাদ ও দিল্লি। দীর্ঘদিন ধরে অনেকে মনে করতেন বাংলাদেশ হয়তো চিরকাল ভারতের প্রভাব বলয়ের মধ্যেই থাকবে, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সময় যত এগোচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক যেন ততই নতুন মাত্রা পাচ্ছে। আর এই ঘনিষ্ঠতার সবচেয়ে আলোচিত ও নাটকীয় প্রমাণ এখন দেখা যাচ্ছে ঢাকাতেই। এমন একটি ঘটনা ঘটেছে যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমানের একটি উন্নত মানের সিমুলেটর এখন বাংলাদেশ বিমান বাহিনীর কাছে পৌঁছেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি কেবল সাধারণ সামরিক সহযোগিতা নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের ইঙ্গিত। সামরিক পরিভাষায় কোনো দেশের কাছে এমন কমব্যাট সিমুলেটর হস্তান্তর সাধারণত বোঝায় যে যুদ্ধবিমান ক্রয়ের আলোচনায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। পুরো দক্ষিণ এশিয়া তাই বিষয়টির দিকে গভীর নজর রাখছে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল 2026 সালের জানুয়ারিতে। সে সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গুরুত্বপূর্ণ সফরে যান ইসলামাবাদে। 1971 সালের পর দুই দেশের বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ে এত গভীর সামরিক আলোচনা খুব কমই দেখা গেছে। বাংলাদেশ সেখানেই স্পষ্ট করে জানায় যে পুরনো যুদ্ধবিমান বদলে বাহিনীকে আধুনিকরণ এখন সময়ের দাবি। পাকিস্তানও দ্রুত ইতিবাচক সাড়া দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ওই বৈঠকেই JF-17 যুদ্ধবিমান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি হয়। এরপর খুব অল্প সময়ের মধ্যেই নীরবে ঢাকায় এসে পৌঁছে যায় উন্নত এই সিমুলেটর। আর এখানেই শুরু হয় নতুন জল্পনা। অনেকেই প্রশ্ন করেছেন এই সিমুলেটর গুরুত্ব এত বেশি কেন। সহজ ভাষায় এটি হলো যুদ্ধবিমানের বাস্তব ককপিটের হুবহু প্রতিরূপ, যেখানে পাইলটরা মাটিতে বসেই বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুশীলন করতে পারেন। তবে বাংলাদেশে আসা এই সিস্টেমটি শুধু ট্রেনিং ডিভাইস নয়, এটি পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেশন প্ল্যাটফর্ম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এমন প্রযুক্তি সাধারণত সেই দেশগুলোকেই দেওয়া হয় যাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক চুক্তি প্রায় নিশ্চিত। এখন প্রশ্ন উঠেছে, চুক্তি হলে কতগুলো যুদ্ধবিমান আসতে পারে? আন্তর্জাতিক প্রতিরক্ষা সংবাদ মাধ্যমগুলোর ধারণা, প্রথম ধাপে বাংলাদেশ প্রায় 16টি JF-17 ব্লক 3 সংগ্রহ করতে পারে। ভবিষ্যতে এই সংখ্যা 48 পর্যন্ত বাড়তে পারে। পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে প্রায় $720 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,000 কোটি টাকার কাছাকাছি। বাস্তবায়িত হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় সামরিক ক্রয় চুক্তি। তাহলে প্রশ্ন আসে, ভারত কেন এত উদ্বিগ্ন? JF-17 ব্লক 3 মূলত চীন পাকিস্তান যৌথ প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধবিমান। এতে রয়েছে আধুনিক AESA রাডার, যা দূর থেকে শত্রু বিমান শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। একই সঙ্গে এটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম বলে দাবি করা হয়। বিভিন্ন আঞ্চলিক সংঘাত ও সামরিক মহড়ায় এই প্ল্যাটফর্ম ইতিমধ্যে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও এই আগ্রহের পেছনে রয়েছে বাস্তব কারণ। বর্তমান বহরে থাকা F-17 ও MiG-29 যুদ্ধবিমানগুলোর অনেকগুলোই পুরনো হয়ে পড়েছে। ফোর্সেস গোল 2030-এর আওতায় সশস্ত্র বাহিনীকে আধুনিক করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার অংশ হিসেবেই নতুন প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে আলোচনা চলছে। পশ্চিমা বিকল্পগুলোর তুলনায় JF-17 তুলনামূলক কম খরচে আধুনিক সক্ষমতা দিতে পারে বলেও অনেকে মনে করছেন। সবচেয়ে বেশি আলোচনা এসেছে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের প্রতিক্রিয়া। তাদের মতে বাংলাদেশের আকাশে JF-17 যুক্ত হলে আঞ্চলিক কৌশলগত সমীকরণ বদলে যেতে পারে। বিশেষ করে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চল নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এই সরু করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের গুরুত্বপূর্ণ সংযোগ পথ। সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন
দীর্ঘ পাল্লার অস্ত্রশস্ত্র আধুনিক যুদ্ধবিমান মোতায়েন হলে ওই অঞ্চলে কৌশলগতভাবে আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন 1971 পরবর্তী আঞ্চলিক কৌশলগত বাস্তবতায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এমন পরিস্থিতিতে ভারত অতিরিক্ত রাফাল যুদ্ধবিমান সংগ্রহ ও দেশীয় তেজস মার্ক 2 প্রকল্পের গতি বাড়ানোর দিকেও মনোযোগ দিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে। এর মধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছে আরেকটি সম্ভাব্য কূটনৈতিক সফর। বিভিন্ন সূত্রের দাবি, খুব শীঘ্রই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মনির বাংলাদেশ সফরে আসতে পারেন। যদি এই সফর বাস্তবায়িত হয় তবে তা দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে। গত এক বছরে সামরিক প্রশিক্ষণ, উচ্চ পর্যায়ের বৈঠক এবং প্রযুক্তিগত সহযোগিতার ধারাবাহিকতা এই সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। দিন যত যাচ্ছে ঢাকা ইসলামাবাদের সম্পর্ক নিয়ে আঞ্চলিক আলোচনা ততই জোরালো হচ্ছে। অন্যদিকে ভারতও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের কৌশলপূর্ণ বিবেচনা করছে। একটি বিষয় এখন পরিষ্কার, বাংলাদেশের ভবিষ্যৎ যুদ্ধবিমান নির্বাচন কেবল প্রতিরক্ষা ক্রয় নয়, এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামরিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দর্শক, আপনি এই পরিবর্তনশীল সামরিক ও কূটনৈতিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন? বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে এগোতে পারে বলে আপনার মনে হয়? মতামত জানান মন্তব্যে। ধন্যবাদ।